সকালবেলা উঠেই এতটা স্নো হয়নি, অল্প অল্প স্নো পড়ছিল। তারপরে কফি বানিয়ে খেতে খেতে হঠাৎ দেখছি বাইরে প্রচণ্ড তুলোর মতো স্নো পড়ছে। তারপরে ওয়েট করছিলাম স্নোটা কখন একটু কমবে, আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাবো। গ্রীষ্মকালে তো দেখিয়েছি, আপনারা বলেছিলেন পাড়াটা ঘুরিয়ে একটু দেখাতে। গ্রীষ্মকালে আমাদের পাড়াটা কীরকম লাগে আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের খুব ভালো লেগেছিল। তখন থেকেই মনে ইচ্ছে ছিল যে শীতকালে আমার পাড়াটা একদম অন্যরকম লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া ব্লগে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে শীতকালে স্নোয়ের সময় আমাদের এই পাড়াটা কীরকম লাগে আপনাদের যেন দেখাই। আর এই দেখুন, আজকে আমাদের পাড়াটা পুরো স্নোয়ের চাদরে ঢেকে গেছে, পুরো স্নোয়ের নিচে চলে গেছে। ভীষণ ভালো লাগছিল জানেন। আর স্নো পড়ার সময় না একটুও ঠান্ডা লাগে না, তখন টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায় আর বেশ আনন্দ লাগে। আর আজকে স্নোটা ছিল পুরো পাউডারের মতো, তা না হলে অনেক সময় স্নো হয় একটু জলে ভেজা ভেজা, সেটা অতটা ভালো লাগে না। কিন্তু আজকে স্নোটা ভীষণ ভালো লাগছিল, তাই মনে হলো ছুট্টে বাইরে যাই আর আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করি। আর আমার ভীষণ ভালো লাগছে। যদি সঙ্গে কয়েকজন সাঙ্গপাঙ্গ থাকতো একটু ছোটাছুটি করে খেলতেও পারতাম। কিন্তু এখানে এখন সবাই স্নো ক্লিনিংয়ের কাজেও লেগে গেছে। একদিকে স্নো হচ্ছে আর একদিকে সবাই ক্লিন করেও যাচ্ছে। গোলককে আমি গিয়ে বললাম, দেখো সবাই স্নো ক্লিন করছে, করবে না? ও বললো দাঁড়াও, আগে স্নো থামুক, তারপরে স্নোটা ক্লিন করব। আর এই দেখুন স্নোটা কি সুন্দর আজকে পাউডারের মতো। সামারে যেমন আমার পাড়াটা পুরো গ্রিন হয়ে যায়, চারিদিকটা সবুজে ভরে যায়, ঠিক শীতেও পাড়াটা দেখুন একদম সাদা হয়ে গেছে। এরও সৌন্দর্য একটা অন্যরকম।